যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জ্বালানি অবকাঠামোয় ধ্বংসযজ্ঞ চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান, এমনটাই নিশ্চিত করেছে রয়টার্স। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এবং তেলের বাজার অস্থির হয়ে ওঠায় বিশ্ব অর্থনীতি এক চরম সংকটের মুখে পড়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী ইরানে হঠাৎ হামলা চালিয়ে এই সর্বাত্মক যুদ্ধের সূচনা করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এই অভিযানের মূল লক্ষ্য। তবে তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে বারবার চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ট্রাম্পও সম্প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরানিরা কথা রাখছে না এবং সুযোগ পেলেই তিনি তাদের উপর ফের কঠোর আঘাত হানবেন। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নিয়েছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো বেশ কিছু শত্রুভাবাপন্ন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী বাব এল মানদেব প্রণালীতে হুমকি বাড়িয়েছে এবং ওমান উপকূলে 2টি ট্যাঙ্কারে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পাকিস্তান ও তুরস্ককে জানিয়েছেন, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের অস্থিতিশীল কর্মকাণ্ডের আঞ্চলিক ঝুঁকি নিয়ে আলোচনা করেন। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলায় আঞ্চলিক দেশগুলো অংশ নিলে তার আনুপাতিক জবাব দেয়া হবে। ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে, মার্কিন হামলার জবাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্র এবং কাতার ও ইসরায়েলের গ্যাস ক্ষেত্রে হামলা চালানো হবে, ফলে পুরো অঞ্চল পুড়ে ছাই হয়ে যাবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জামাতা জ্যারেড কুশনার কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে গেলেও ট্রাম্পের অনড় অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ট্রাম্পের সঙ্গে কথা বলে এই মার্কিন পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সৌদি আরব, কুয়েত এবং ওমান উপকূলে সামুদ্রিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও এখনও পর্যন্ত বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ড্রোন হামলার ধ্বংসাবশেষ এবং ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কুয়েতের বিভিন্ন সরকারি স্থাপনায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘাতের জেরে জুলাই মাসে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ মূল্য 24% বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে, যা মার্কিন অর্থনীতির ওপরও বড় রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।